আসসালামু আলাইকুম। আজ হাঁসের রেসিপি শেয়ার করব। তেল গরম করেছি, দারচিনি ছেড়ে দিলাম। দারচিনি তেলের ভিতরে দিলে একটা আলাদা স্মেল হয়, এই স্মেলটা সারা তরকারি থেকে যায়। দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিডিয়াম আঁচে ভাজছি এবং পেঁয়াজটা মিডিয়াম ভাজা হওয়ার পরে এর সাথে আমি রসুন বাটা অ্যাড করলাম। যেহেতু আমার হাঁসটা বড়, রসুনটা বেশি দিয়েছি। রসুন একটু ভালো করে পেঁয়াজের সাথে ভাজা হওয়ার পরে বাটা মরিচ দিয়ে দিলাম। আজ আমি মরিচ বেটেছি। দিলাম হলুদের গুঁড়া। এবার একটু হালকা আঁচে মশলাটা নেড়ে নেব। এবার এর ভিতরে গোশটা ঢেলে দেবো আমি। তেলে ফ্রাই হবে, মৃদু আঁচে যত সময় পারবো আমি মৃদু আঁচে তেলে ফ্রাইটা করব। এবার তেলের থেকে এই গা থেকে যে পানিটা বের হয়েছে, তেলের পানি একসাথে এটা যখন বের হয়ে টেনে টেনে আসবে, লেগে লেগে যাবে, তখন হালকা কষানো পানি দেবো। এই কষানো পানিতে আমার দুই ভাগের 1.5 ভাগ সিদ্ধ হয়ে যাবে। কষানো পানি শেষের পথে দিলাম আদা বাটা। এবার দিব জিরার গুঁড়া। আদা বাটাটা দিয়ে মিক্স করার পরে এবার জিরার গুঁড়া দিব। এটা কষানো চলতে থাকবে। গরম পানি ওপাশে আমার আছে। এই যে প্রায় শেষের পথে কষানোটা। এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা ঝোল দেওয়ার আগে দিলে আলুটা একটু সাথে মিশে আলুর সাথে নেড়ে চেড়ে এবার গরম পানি করা আছে সেটা দিব। তার আগে একটু সরিষার তেল দিলাম স্মেলটা বাড়ানোর জন্য। এবার গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু গরম পানি করা ছিল আর হাঁসটা যেহেতু আমার আগেই তেলে কষানো হয়ে গেছে, বেশি জাল লাগেনি। এবার দিলাম আমার সেই মশলা, গোটা লং, দিয়েছি একটু জায়ফল। এগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু জিরা গুঁড়াও দিতে পারেন। নেড়ে চেড়ে প্রায় হয়ে আসছে। দেখেন আমার রান্না হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। আল্লাহ হাফেজ।